সকালবেলা পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটুখানি রান্নার প্রস্তুতি সেরে গেছিলাম নতুন বাড়িতে। সেটা আবার কিছুটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজে কিছু জিনিসপত্র রেখে কিছুটা কেনাকাটি ছিল, চলে গিয়েছিলাম বাজারে। বাড়ি ফিরে এসে বাকি রান্নাবান্নাগুলো সারলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 21শে নভেম্বর। গত পরশু যখন বাজারে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ফাইনালি সমস্ত গৃহপ্রবেশের বাজার। আবার একটা আদার টুকরো, এটা হচ্ছে চা পাতা। এটা পুজোর জন্য বললো বিউলির ডাল একটু লাগবে, জানি না কি কাজে, তো একটু বিউলির ডাল। আর এখানে কিছু পুজোর সামগ্রী আছে। এইটা হচ্ছে কর্পূরটা, এই যে ক্যাম্ফার ট্যাবলেট লেখা আছে, এটা কর্পূরটা। এটা হচ্ছে গোটা সুপুরি, এটা লাল সুতো। তার সাথে আরও কিছু জিনিসপত্র যেগুলো আমরা এখন ও বাড়িতে নিয়ে যাব, সেটা কিছু তার মধ্যে খাওয়ার জিনিসও আছে। যেমন এটা হচ্ছে দই বড়ার চাটনিটা, এটা আবার পুজোর গোবিন্দভোগ চাল। তার সাথে এখানে আছে আরেকটা চাটনি। এখানে আছে পুজোর কিছু ফল মিষ্টি, যেমন এখানে 1 2 3 5 রকমের ফল আছে, 5 রকমের ভুজি সবজি আছে। এটা আবার তার সাথে দই বড়ার উপর ছড়ানোর জন্য একটুখানি আছে ঝুরি ভাজা। তার সাথে এখানে আছে এগুলো, আচ্ছা এটা ভুজির জন্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা এক প্যাকেট ডাল। তার সাথে এইটা হচ্ছে হর্তুকি, এটাও পুজোর জন্য, এটা হর্তুকি। এখানে আবার আছে স্যালাডের শসা, তার সাথে গাজর, এখানে আছে একটু খেজুর। তো এই হচ্ছে এটা আবার ভুজির, এটার নুনটা। তো এই হচ্ছে আমার সমস্ত রকমের জিনিস যেটা রেডি করা আছে। খাওয়ার জিনিসগুলো যেহেতু নিরামিষ তাই কোনো অসুবিধা নেই, কারণ আমরা এবারে পুজো যেহেতু অনুষ্ঠান হচ্ছে তাই কোনো আমিষ খাবার আমরা এবারে করছি না। আর যে কটা আইটেম হচ্ছে সে কটা সবই পেঁয়াজ রসুন ছাড়া। তো এই হচ্ছে আমার আপাতত সামগ্রী, যেটা এখন আমি গোছাবো। সেগুলো সব কিছু আলাদা আলাদা করে গুছিয়ে নিই। ফার্স্টে পুজোর জিনিসগুলো যেগুলো মেনলি পুজোর জন্য, মানে এই যে পটুকিটা, তার সাথে লাল সুতো লিস্ট করে দিয়েছে সৌনক, আমাদের পুরোহিত মশাই বিশাল বড় লিস্টই পাঠিয়েছে। তবে ও ভীষণ ভালো পুরোহিত মশাই, মানে সব কিছু ম্যানেজেবল। এখানে বিদেশে সব পুজোর জিনিস তো পাওয়া যায় না, আমাদের যদি একটু মনে থাকতো না, আমরা এই সবে ইন্ডিয়া থেকে এসেছি, তো সেগুলো আমরা নিয়ে আসতাম, কিন্তু কিছু করার নেই এখন আর। তো মোটামুটি সব পাওয়া যায় এখানে, যে ইন্ডিয়ান স্টোরটা আছে ওখানে সবই পাওয়া যায়। তো এটা হচ্ছে সুপুরি, আর এটা হচ্ছে কর্পূরটা। ও মধুটাও হচ্ছে পুজোর জন্যই। তো এই এখানে ছোট মধু তো পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে, কিন্তু এই বড় মধুটাই কিনেছি। এটা পুজোর কাজ হয়ে গেলে আমাদের রান্নার কাজে ইউজ করে নেব। পুজোর মোটামুটি এই কটাই বোধ হয়। তো এই ব্যাগটা আমি রেডি করলাম পুজোর জন্য। আরও যা সমস্ত জিনিস রয়েছে সেগুলো অলরেডি কিছু চলে গেছে, কিছু আমার বন্ধুরা নিয়ে আসবে। আর পুজোর জায়গায় কিছু আছে, যেমন পুজোর থালা, এগুলো যখন আমরা ঠাকুর গোছাবো তখন ওগুলোকে রেডি করব। তো আপাতত এই জিনিসগুলো আলাদা করে রাখি, এরপরে খাবার জিনিসগুলো গুছিয়ে নিয়ে চলি। আচ্ছা, এই ব্যাগটার মধ্যে আমি নিয়ে নিই মিষ্টিগুলো, একটু জায়গা করে নিই ফার্স্টে। তো এই ব্যাগটার মধ্যে আমি বাকি যা যা জিনিস আছে, এটাও পুজোরই মিষ্টি, তো এখানে আমি সব ঢুকিয়ে দিচ্ছি। একটা লাড্ডু, হয়েছে লাড্ডুটা স্পেশালি ঠাকুরমশাই লিখে দিয়েছে যে লাড্ডুটা দরকার। আচ্ছা, তার সাথে খেজুর, এখানে শসাও নিয়ে নিচ্ছি। এটা কিছু আছে আমার পুজোর প্রসাদের জন্য, আর কিছু আছে স্যালাডের জন্য। এখানে দই আছে, এটাও পুজোর জন্যই। ঢুকিয়ে নিই। সবজি, ফলের মধ্যে আছে নাশপাতি, এখানে আছে একটু আপেল, শসা, এটা হচ্ছে কমলা লেবু, কলাটা কিনতে হবে। আর একটা ফল ছিল, সেটা কোথায় গেল? আরেকটাও তো ফল ছিল, প্লাম বা পিচ কিছু একটা কিনেছিলাম, খুঁজতে হবে সেটাকে কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে ভুজির ডাল। আচ্ছা, এটাও ভুজি।
ও বাড়িতে যে জিনিসগুলো নিয়ে যাব সেগুলো গোছানো মোটামুটি হয়ে গেছে, তো চলে এসেছি এখন রান্না করতে। কালকের মেন কোর্সে যে আইটেমগুলো থাকবে তার মধ্যে ভাবলাম একটা গ্রেভি বানিয়ে রাখি সকালবেলা। তো মেনলি থাকবে আলুর দম আর পনিরের একটা আইটেম, তো আলুর দমের গ্রেভিটাই এখন বানাচ্ছি। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তাহলে কালারটা ভীষণ সুন্দর আসে। তারপরে দিয়ে দেবো টমেটোর পেস্টটা, এটার মধ্যে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল, এটা দিয়ে একটু ভালো মতন করে কষিয়ে নেব। পুরো রান্নাটা এখন করব না, ওই জিনিসপত্রগুলো নিয়ে যাব নতুন বাড়িতে রাখতে, তারপর একটু ওই কেনাকাটিও আছে, ফিরে এসে বাকি রান্নাটা করব। নুন মিষ্টিটা দিয়ে দিলাম, আর তেজপাতাটা দিতে না ভুলে গেছিলাম, ওটা তেলের মধ্যেই দিতে হতো, তাই এখন ওটা দিয়ে দিলাম। এটা এই পর্যন্তই থাক, এবার আমরা খেয়ে দিয়ে যাবো নতুন বাড়িতে। এই বাড়িটার যে কি অবস্থা করে গেছিল সে তো আপনাদেরকে দেখিয়েছিলাম। ও ওখানে দেখছি বেডটাও পুরো রেডি হয়ে গেছে, আর এই দেখুন ওর বাবা এসেই লেগে পড়েছে পরিষ্কারের কাজে। তবে এবার আমাকেও হাত লাগাতে হবে, এই কাউন্টার টপটাও একটুখানি মুছতে হবে। আর এদিকে ফ্রিজটাও তো আগের দিন চালিয়ে দিয়ে গেছিলাম, মোটামুটি ঠান্ডা হয়েই গেছে, তো ফ্রিজের ভেতরটাও একটু পরিষ্কার করে দেবো। দাঁড়ান দইগুলোকে আগে ঢুকিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। ব্যাস এগুলো রাখা হয়ে গেছে। আরও অনেক জিনিসপত্র এনেছি, সেগুলো ফ্রিজে ঢোকাবো, তবে তার আগে দাঁড়ান ফ্রিজটা একবার পরিষ্কার করে নিই। একদম নতুনই ফ্রিজ, তবুও বাইরে থেকে এসছে তো খাবার দাবার রাখবো, তাই একটু ভেতরটা ভালো করে মুছে নিচ্ছি। এবারে বেশ বড় দেখে একটা ফ্রিজ কিনেছি, যাতে ভালো মতন করে জিনিসপত্র সব রাখা যায়। আর ও বাড়ির যে ফ্রিজটা এ তো আপনারা দেখিয়েছেন খুবই ছোট, তাই খাবার দাবারগুলো তৈরি করে করে এনে এখানে রেখে যাব। যদিও সব খাবার আনবো না, কারণ আজকে রাত্রেই তো রান্নাবান্না করব, আর কালকে সকালে অনুষ্ঠান, তাই আজকে রাতে আর আসবো না। এই দুধ, ফলমূল, চাল যে জিনিসপত্রগুলো নিয়ে এসছিলাম সেগুলোই এবার ফ্রিজে ভরে দেব। পায়েসটা আগেই রান্না করা হয়ে গিয়েছিল, ওর বাবা এসে ওটা ফ্রিজে রেখে দিল। আর এদিকে যে জিনিসপত্রগুলো বাজার করা হয়েছে, এই শসা, বেগুন, একটু গাজর আছে, স্যালাডের জন্য কিছু শসা আছে, সেই জিনিসপত্রগুলো এখানে এখন রেখে দিচ্ছি। এই গাজরটা হচ্ছে স্যালাডের জন্য। ও পুজোর মিষ্টিগুলো এনেছিলাম, ওগুলো ফ্রিজে রেখে দিই, নইলে হয়তো খারাপ হয়ে যেতে পারে। আর এই কটা জিনিস ও বাড়ির ফ্রিজ থেকে বেরিয়ে যাওয়া মানে ও বাড়ির ফ্রিজটা মোটামুটি খালি হয়েই গেল। এটা হচ্ছে টমেটো খেজুরের চাটনিটা, আর এই যে এটা হচ্ছে দই বড়ার উপরে দেওয়া চাটনিটা। ব্যাস আমার ফ্রিজ গোছানো কমপ্লিট। ওদিকে পরিষ্কারের জন্য একজনকে ডেকেছিলাম জানেন, সেও এত বাজে পরিষ্কার করেছে, আবার আমাদেরকে সমস্ত কিছু করতে হয়েছে। চলুন ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আবার বেরোবো কেনাকাটি করতে। বাজে এখন দুপুর 2:30টে মতন, চলে এসেছি দোকানে, নেব একটা ছোট মতন পাত্র। গৃহপ্রবেশের সময় দুধ ওতলানোর জন্য একটা দুধের পাত্র খুঁজছি, যেটাতে দুধটা জাল দেওয়া যাবে আর কি। বাড়িতে রয়েছে তো প্রচুর, কিন্তু একটা নতুন জিনিস হলে ভালো হয়। তো এখানে অনেক রকম দেখলাম, এই ছোট মতন প্যানটা আমার বেশ ভালো লেগেছে। ও দাঁড়ান, অনেকটা উঁচুতে আছে, হাত পাচ্ছি না। দাঁড়ানোর বাবাকে বলি পেরে দিতে। এই যে এই প্যানটা ছোটোর মধ্যে বেশ সুন্দর বলুন। আসলে খুব বড় একটা পাত্র চাইছি না, তাহলে ফুটতে অনেকটা সময় লাগবে, আর খুব বেশি ঘোরারও সময় নেই। এই ছোটোটাই বেশ পছন্দ হলো, এটাই নিয়ে নিলাম। তবে এখন বড়দিনের সময় তো, কোনো দোকানে এলে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজায় যে একটুখানি না দাঁড়িয়ে থাকাই যায় না। বালিশগুলো এত পছন্দ হয়েছে, আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখুন, শোপিসগুলো এত সুন্দর। তবে এগুলোই বড়দিনের কদিন পরে আসলে এত ডিল চলে এই আইটেমগুলোর ওপর, অনেকটা ছাড়ে পাওয়া যায়। আর এই যে কফি মাগগুলো, এখান থেকেই এক একটা করে কফি মাগ আমরা রনির কিন্ডারগার্টেনের টিচারের জন্য কিনেছিলাম। এইগুলোও দেখুন কি সুন্দর দেখতে। যাকে আর ঘুরে সময় নষ্ট করে লাভ নেই, এই দুধের পাত্রটাই কেনা বাকি ছিল, ওটার জন্যই এখানে এসেছি। আর তো সেরকম খুব একটা পেলাম না, ওটাই নিয়ে নিই তাহলে। বাজে এখন বিকেল 3:45, বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আবার লেগে পড়েছি রান্নার কাজে। আমরা প্রতিবারই নিজেরাই বানাই, তবে এবারটা চেয়েছিলাম জানেন বাইরে থেকে অর্ডার করতে। এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কথা বলে দেখলাম ওখানকার ঠিক মেনুগুলো আমাদের পছন্দ মতন হলো না, আর যাকে দিয়ে করাবো ভেবেছিলাম ঠিক এই দিনটাতেই তিনি ব্যস্ত, তাই খুব একটা বেশি মেনুও রাখিনি। এদিকে দইটা দিয়ে দিল গ্রেভির মধ্যে। অন্ধকার হয়ে গেছে বলে ফ্ল্যাশ জ্বলে গেল, দেখো দেখেছেন অবস্থা, এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, মাত্র বিকেল 3:45 বাজে, আর এখনই নাকি অন্ধকার হয়ে গেছে। তো একটু ভেজ ফ্রাইড রাইস করবো, তার জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওই আলুর দমের গ্রেভিটা হচ্ছিল। ও আপনাদেরকে না একটা জিনিস বলা হয়নি,
টমেটো পেস্টের সাথে কিছুটা কাজু বাদাম বাটাও ছিল। আর আলুগুলো আগেই নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এই ভাজা মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আর পোস্ত। গোটা রান্নাটার মধ্যে এটাই হচ্ছে মেন মশলাটা, আর সেরকম কোনো মশলা যায়নি। শুরুতে যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল ব্যাস ওটাই। আলুর দমটা তো প্রায় রেডি হয়েই গেছে। উপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা লাস্টে ছড়িয়ে দেব। আর এদিকে ভেজ পোলাওয়ের জন্য যে সবজিটা কাজু কিশমিশ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটাই দুটো পাত্রে আলাদা করে ভাগ করে দিয়ে দিচ্ছি। এতটা পোলাও তো একসাথে বানানো যাবে না, সেই জন্য ভেজিটেবলগুলো আলাদা করে দিয়ে এবার অল্প অল্প করে ভেজে নেব। তার আগে দাঁড়ান, ভালো করে ভাতের সাথে ভেজিটেবলসগুলো মিশিয়ে দিই। আর এর সাথে পরিমাণ মতো নুন মিষ্টিটাও এখানেই ছড়িয়ে দিয়ে দেব, তাহলে বুঝতে একটুখানি সুবিধা হয়। ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে এবার কড়াইতে ভেজে নেব। কড়াইতে ঘি গরম করে তারপরে এই মেশানো ভাতটা অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর এই সবজিটা নাড়ার সময় ওর মধ্যে একটুখানি দিয়েছিলাম গোটা গরম মশলাও। এই ট্রেটা বানানো হয়ে গেলে আরেকটাও যে রাইসের ট্রে আছে ওটার মধ্যেও বাকি ভেজিটেবলসগুলো মিশিয়ে দিই। বিকেল এখন 5:30 মতন বাজে। এটা করতে করতে যেটুকু সময় লাগে তারপর পনিরটা বানিয়ে নেব। তো পনিরের জন্য এখানে কাজু বাদাম কিছুটা পেস্ট করে নিচ্ছে। ও ততক্ষণে জোগাড়গুলো করতে থাকুক, চলুন আপনাদেরকে বাকি আইটেমগুলো দেখিয়ে দিই। রয়েছে ভেজ পোলাও, দই বড়া, এখানে আলুর দম রেডি, ভালো করে ঘি গলানো হচ্ছে, দিয়ে দিচ্ছে কাজু বাদামের পেস্টটা। চলুন আমরাও এবার পনিরটা ধীরে ধীরে বানিয়ে নিই। কালকে আবার অনেক সকালে ওকে ও বাড়িতে যেতে হবে, কারণ ওই যে সেদিন লাইটটা লাগানো হয়নি, কালকে সকালেই আসবে লাইট লাগাতে। তবে আমি আর অত সকালে যাব না, আমি রনিকে নিয়ে পরেই যাব। আর কিছু বন্ধুদের আসতে বলেছি, তো খাবার দাবারগুলো আমরা একসাথে তখনই নিয়ে যাব। চলুন পনির বানাতে বানাতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে সকালে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কালকে বাড়িতে একটি শুভ অনুষ্ঠান, আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা।